من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وفي الآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المهتدون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون محمد الدرويش شكرا لك الحمدلله وإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله জবান নামাজের আযান যখন দেওয়া হয় চলে আসে প্রভাবিত হও ইদাল মুদিল সালাতি ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ নামাজের ডাক যখন দেওয়া হয় বেসাকেনি বন্ধ করো দুনিয়ার কাজ বন্ধ করো নামাজের দিকে আসো নামাজ যখন হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো তোমার নিজের কাজ করো আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো আলহামদুলিল্লাহ জুমার নামাজের পরে কোনো গল্প গুজব না কোনো কাজ সারতে হবে সেই কাজ হলো যে কোনো প্রকার কাজ হোক সারা সপ্তাহে আত্মপর্যালোচনার কাজ সারা সপ্তাহে যা কাজ করলাম যা জিজ্ঞাসা করলাম আজকে নিকটতম আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন হাদিস শরীফের মধ্যে আসছে তাদের রূহগুলি আশেপাশে বিচরণ করে তাদের জন্য সব রেশানি করতে হয় বৃহস্পতিবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর শুক্রবার দিন সন্ধ্যা পর্যন্ত আসর পর্যন্ত এই রূহগুলি থাকে আবার শনিবার তাদেরকে বন্দী করে রাখা হয় সপ্তাহে একদিন ছেড়ে দেওয়া হয় অতএব আজকের দিনটা হলো ব্যস্ততম দিন ব্যস্ততার দিন আজকের দিন হলো এক সপ্তাহের পর্যালোচনার দিন আজকের দিন হলো ইবাদতের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এমন একটি সময় অতিবাহিত হয় হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটি মানুষ যদি ইচ্ছা করে সে মাটিকে স্বর্ণ করবে মাটিও স্বর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ বিশ্বাস তার ঈমানের উপরে সেটা নির্ভর করে আর আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দরুদ শরীফ জিকির আজকার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেই ব্যক্তি সকাল সন্ধ্যা পড়বে সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ হলো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন দরুদ সালাম যে ব্যক্তি পড়বে বেশি বেশি আল্লাহ পাক তার 10টা বিপদ মুক্তি করবেন 10টা সম্মান বাড়িয়ে দিবেন এবং আল্লাহ পাক তার যে দোয়া এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন লিমা লাম তুস্তাজাবু দোয়া কেন কবুল হয় না তিনটি জিনিস পালন করলে মহান মাবুদের দরবারে দোয়া যাবে এক নম্বর হলো ইস্তিগফার যদি সে কামনা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইস্তিগফার এবং হেদায়েত যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর তিন নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ ও সালাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি অথবা আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম অথবা দরুদ ইব্রাহিম এটা যদি কেউ
যায় যে আমি ওই বান্দার দোয়াকে আর ফিরাইয়া দিই। কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন মানি না। কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি না। হাদিস শরীফ পড়ি, হাদিস শরীফ মানি না। আজকে থেকে নিয়াত করতে পারি যে কোরআন তেলাওয়াত করব, কোরআনের কারিমের মধ্যে যা আছে সেটাও মানব। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাদের জন্য দুর্ভোগ, কাদের জন্য? যারা নামাজে অলসতা প্রকাশ করে। তাদের জন্য দুর্ভোগ যারা নামাজে রুকু সিজদা ঠিকমতো করে না, নামাজে অলসতা করে, লোক দেখানো নামাজ পড়ে, এবং তারা তাদের বাড়ির গৃহস্থালীর যন্ত্রপাতি, দাও, খন্তা, কাঁচি, কুদাল কেউ চাইলে দেয় না। কেউ চাইলে দেয় না। এটা নাম সূরা মাউন। কেউ চাইলে এটা দেয় না, প্রদান করে না। আর গরিব অভাবীদেরকে খাবার প্রদান করে না। আপনি কাউকে খাওয়ান, কিছু করেন, লিওয়াজহিল্লাহ, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোন মুসলমান মুসলমানকে কিছু খাওয়াবে কোন উদ্দেশ্য ছাড়া। এটা হলো আল-হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কোন উদ্দেশ্য ছাড়া। তাহলে এটা আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমাদের কোরআনুল কারীমের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন, সাহাবারা আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো জুবুল হুজুর? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমরা কি জানো জুবুল হুজুর কি? সেটা কি? সেইটা হলো এমন একটা জাহান্নাম, দুজক, যেটা এই সাতটা জাহান্নাম দুজকের একত্রিত যে নারী হয়েছে ওই নারীটা। অর্থাৎ মনে করেন যে একটা নদী আরেকটা নদী, সবটা নদী একটা জায়গায় যদি মিলিত হয় মোহনা, বেগটা কি পরিমাণ হইতে পারে? যেমন যে চাঁদপুরে দেখেন কয়েকটা নদীর মোহনা, এরকম এই সাতটা দুজকের একটা জায়গায় পতিত হয়েছে নারীটা, মূল স্থানটা, ওই জায়গাটার নাম হলো জুবুল হুজুর। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন জিবরাইল ফেরেশতাকে, যে এই জুবুল হুজুর কাদের জন্য তৈরি করা হয়েছে? তখন জিবরাইল ফেরেশতা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার উম্মতের জন্য। তখন তো তিনি খুব চিন্তিত হয়ে পড়ে কান্না করতে শুরু করলেন, যে আমার উম্মতের জন্য জুবুল হুজুর, এই জুবুল হুজুরের কোন উম্মতেরা যাবে? তখন আল্লাহ বললেন, হে রাসূল, এই জুবুল হুজুরে আপনার ওই উম্মতেরা যাবে যারা লোক দেখানো ইবাদত করে। যারা লোক দেখানো ইবাদত করে, নামাজ পড়ে মানুষকে দেখানো যায়, লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা দেয়, অথবা জানায় আমি বারবার হাজ করছি, অথবা জানায় এত আমি দান সদকা করছি, তোমরা দেখো। কোরআন শরীফের মধ্যে এই লোক দেখানো ইবাদত গুলিকে শিরক বলা হয়েছে। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। আর যে শিরক করে তার অবস্থা কি? ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই আও তাকতুহু তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিকি। এটা শিরক। লোক দেখানো ইবাদত গুলিকে কোরআন শরীফের মধ্যে শিরক বলা হয়েছে। সূরা কাহফের মধ্যে আপনারা পাবেন। কিভাবে? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, আমার সান্নিধ্যে আসতে চাইলে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে মানো, আর ভালো কাজ, নেকের কাজ করো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আর আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো মানুষের সাথে শরীক করো না, শিরক করো না, পেলে আমার কাছে আসতে পারবে না। এটা সাধারণের মধ্যে বলা হয়। এক সাহাবী আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দান ধ্যান করি এবং অনেকে দেই, অনেকে খাওয়াই, আমার কাছে ভালো লাগে, মানুষ আমাকে প্রশংসা করে, আমার ভালো লাগে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক, বলুক লোকটা কত দান করে, কত দান করি। এটা কি ঠিক? এটা আমি কোন ভুল রাস্তা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনে চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আয়াত নাযিল হয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ আল্লাহ পাক বলেন যে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কার সাথে তোমরা শরীক করো না। কি বোঝা গেল? অর্থাৎ যেই ব্যক্তি মনে করে দান করে মানসিক হোক আমি দান করি, এটা ওটা হ্যান ত্যান, এটা হলো ইবাদতের শিরক। এটা হলো এক প্রকার শিরক। লোক দোকানে ইবাদত শিরক। অতএব যে ব্যক্তি লোক দেখানো কোনো দান খারাপ করে, ওই ব্যক্তিকে জুবুল হুজুরের মধ্যে নিক্ষেপ করা হবে। সাবধান, ওই নামাজের জন্য দুর্ভোগ হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে নামাজে অলসতা ভরে দাঁড়ায়, অলসতা বলে কুসালা, আলসি বলে নামাজ খারাপ। এরকম কারণে কিছু নামাজে খারাপ লাগে যে পিছন দিকে এমন উচিত করে নামাজে খাইলে মাথায় খাই যায়। কোন ধরনের নামাজ? নামাজের একাগ্রতার সাথে করতে হবে। এরকম নামাজে দাঁড়িয়ে আবার কে রুকু দেয়, অর্ধেকখানে হইলো না, শেষ দেয় অর্ধেক বহে না। কোন ধরনের নামাজ? পচা নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে এই ধরনের নামাজি ব্যক্তির নামাজকে তার মুখের মধ্যে হাসরের ময়দানে নিক্ষেপ করা। ও সাবধান হয়ে যায়। নামাজটা তার ইবাদতটাকে আদায় করতে হবে। নামাজই একমাত্র ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ বলেন যে ব্যক্তি রুকু করলো, সিজদা করলো, আল্লাহ পাক বলেন আমি সবচেয়ে বেশি খুশি তার প্রতি হয়ে যায়। তার কারণ একটা মানুষ সোজা হয়ে খাড়াইলো, আমি সরল সোজা, আমি রুকু দিলাম, সিজদা দিলাম, এর চেয়ে নিচু তো আর কিছু হতে পারে না। কাফেররা বলতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে নামাজটা মাথা নিচে করার লাগে, সিজদা দেন না, এটা আমার খুব অপমান লাগে। আল্লাহ পাক বললেন, হে রাসূল, এই জন্য তো নামাজের ব্যবস্থা আছে, মানুষ মাথা নত করবে। আমি আল্লাহর কাছে থাকবো, আজ যেহেতু আল্লাহর কাছে যায় মানুষ, এবং যে জায়গায় সিজদা করে ওই জায়গায় আল্লাহর প্রতি পা থাকে। এমন ভাবে নামাজ পড়ে ইবাদত করো যেন তুমি আল্লাহর দেখেই সিজদা করো। যদি তা না হয়, তুমি নামাজ আদায় করলা, তাহলে খেয়াল করো আল্লাহ তোমার দেখতেছে। হাতে শিরক করলে নামাজের সোজা হয়ে দাঁড়ানো, রুকুটা সোজা দেওয়া, আবার সোজা হয়ে দাঁড়ানো, সিজদাতে সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ বসা, সিজদা দিল বেহানা সোজা বুঝাও না আবার। এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ রয়ে গেছে, এবং হাসরের ময়দানে এই নামাজ ওই নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করা হবে। খুব সাবধান। অতএব কোন মুসলমানের জন্য কোন মুসলমানের কিছু করা, এটা খুব নিঃস্বার্থতা নিয়ে করতে আসে, ঘুরে ফিরে যায়। ভাই অনেকদিন পর দেখা হলো, কয়েকদিন পর বাইক চাইছেন, কয়াইলাম খোঁজ খবর নেওয়ার জন্য, কেমন আছেন, শরীরটা ভালো আছে? আধা ঘন্টা কত পান টান খাইয়া যাওয়ার আইছিলাম কে
বিল আটকে বসে তোমার সব টেয়ার দরকার আছে লোক দিকে খুশি হয়ে যাও সপ্তাহ করে দিয়ে আসো গিয়েছে টেয়া 10,000 জন্য অনেকদিন পর দেওয়া হইলো কথাবার্তা করলো এর কোনো উদ্দেশ্য নেই গেছে না ধরে করেন ওই উদ্দেশ্য তোমার হাসিল হবে তুমি যে কোনো মুসলমানের খবর নেওয়ার জন্য তার একান্ত হয়ে গেলা এটা কোনো উদ্দেশ্য ছাড়া যাইছে তোমার লাভ ছাড়া কেউ 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 কিছু করে লাভ আছে দুনিয়াও লাভ কেন লাভ হলো আখিরাতের লাভ আল হুকু বিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আল্লাহর জন্যই ভালোবাসা করো আল্লাহর জন্যই কারোর সাথে দূরত্বের সৃষ্টি করে দাও সুবহানাল্লাহ কাজে নামাজ রোজা কলমা নামাজ রোজা হজ যাকাত যেটাই কর এটার মধ্যে একাগ্রতার দরকার খুলুসিয়ত দরকার ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন কোন ইখলাস খুলুসিয়ত নিয়ে আপনাকে রোজা জিকির নামাজ হজ যাকাত সবই আপনার আল্লাহ আমাদের কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করে দেন তরিকতের রাস্তা একটা কথা শুনেন যত বেশি মুরিদ মানে কি সালেক এটা হলো আপনারা হলো সালিকিন সালেক সালেক যত বেশি তার শাইখের কাছে আসবে বসবে এটা কথা শুনবে তত বেশি তার ভিতরে আত্মার খোরাক আত্মার খোরাক আছে না পেটের খোরাক আছে না খিদা খিদা লাগা ভাব তাই না কিছু খাইলেই ভালো লাগবে না খিদা খিদা বাবাইছে না তার মানে পেটে খিদা লাগছে খোরাক আবার পেট ভরা ঠিকই যে আসলে দোস্ত কোনটা বাজার গায় তো ভালো লাগতেছে না কি হয়েছে আপনি তাহলে গাই আনছিলাম ঠাস করে বলে মেরে গেছে মনে শান্তি নাই কথা ঠিক কি রেখা মনে শান্তি আছে পেটে খোরাক হয়েছে অন্তর খোরাক হয় না আবার দেখা যাবে যে আত্মার খোরাক নাই জিকির নাই কোরআনুল কারীম তেলাওয়াত করে না আত্মার খোরাক নেই আত্মা অসুস্থ হয়ে গেছে এরে মারে ওয়ারে ধরে খামসি দেয় ভাত খায় গাঁজা খায় এই গরু মারে জুতা মারে পিটায় এই সমস্ত শুরু করে দিচ্ছে অর্থাৎ আত্মা অসুস্থ আত্মারে খাবার দেন নাই খিদা লাগলো পেটে খাবার দিচ্ছেন ভাত খেয়েছেন মাছ খেয়েছেন গোস্ত খেয়েছেন গেল মনে অশান্তি গরু মরে গেছে আত্মা যে আপনার অশান্তি হয়ে গেছে জিকির না করার কারণে আত্মারে খোরাক দিবেন না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বান্দা আত্মার খোরাক শোনো আলা বিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমি আল্লাহর জিকির করলে তোমার আত্মা শান্তি প্রাপ্ত হবে খোরাক হয়ে যাবে সুবহানাল্লাহ স্ত্রীর কাছে বসেন একটু প্রেমের ভালোবাসার আলাপ আলোচনা করে নাকি না খামতি করবে খামতি গেলে অশান্তি হয় আর ভালোবাসলে ভালোবাসা আগে আপনার কাছে গেলেন আদর করলেন ভালো লাগে না স্ত্রীর সাথে বসলে একটু কথাবার্তা করলেন ভালো লাগে না এই এরপরে ব্যবসায় দোকান করলে বেচাগিরি করলেন ভালো লাগে না সব জায়গায় ভালো লাগে মৌলিকের উচিত সেটা শাইখের কাছে বেশি বেশি যাওয়া বসা তাহলে পরে এটা শান্তি তার বৃদ্ধি হবে আর যদি স্ত্রীর কাছ থেকে স্বামী যদি দূরে থাকে তাহলে দূরত্ব বাড়ে কথা ঠিক কিনা ডিম এক জায়গায় মুরগি আরেক জায়গায় বাচ্চা হইবনি মাছ এক জায়গায় পানি আরেক জায়গায় মাছ বাঁচবনি জোরে কর তা তো বাঁচবে না হিসাব কত আছে তাদের পেটের খোরাক দেন মনের খোরাক দেন আত্মারও খোরাক দেন কলবের খোরাক দেন সেটা আল্লাহর জিকির জোরে কর আল্লাহ বাঁচান কবুল করে দেন আমিন আজকে তো বেশি আজকে ওর দেশের একটু গরম গরম তো
সবাই না করছে প্রকাশ রাত্রে কালকে সব না করে ফিরা হয়েছে, তাই তো অনেক মানুষ হয়েছে, রাস্তায় এসে ঘুরে গেছে। অনেক মানুষ রাস্তা দিয়ে ঘুরে গেছে। কিন্তু কেমন করেন যে এটা আবার দেশটার অবস্থা ভালো না, কথা খেয়াল করছেন, বিলিতে যায় এটা কোনো ঠিক নাই। দুজনের বাঁচতে অসুস্থ, হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে 3-4 জায়গাতে ঘুরাই দিচ্ছে মেডিকেল পরে বাসায় যেতে ঢাকায় খুব গন্ডগোল চলছে, যাই দেশটা জানে আল্লাহ পাক শান্তি করেন, সুন্দর করেন, রক্তপাত জানে বন্ধ হয়ে যায়, মিলে দিলে নিজেরা নিজেরা মিলে দিলে থাকলে ভালো হতো। রক্তপাত বন্ধর একটাই লাইন আছে, সমঝোতা করা, আর এক দল আরেক দলকে ছাইড়া দেওয়া, পিছনে আর না যাওয়া। যতই পিছনে যাবে ইতিহাস থাকবে ততই রক্তের ইতিহাস। 1952 সালে রক্তের ইতিহাস, 71 রক্তের ইতিহাস, তারপরে হলো বাংলা 19 নবাব সিরাজউদ্দৌলা রক্তের ইতিহাস, সব খালি রক্তের ইতিহাস। 21 আগস্ট রক্তের ইতিহাস, 75 রক্তের ইতিহাস, পিছনে যাবেন খালি রক্তের ইতিহাস। রক্তের ইতিহাস করতে করতে দেখা যাবে যে আপনি মনে করবেন যে আমি তো রক্ত নিয়ে খেলাই, ওটা ঠিক কিনা? ইতিহাস বাদ দিন সবাই, পিছনে যাওয়া যাবে না, সামনে নিজেরা মিলা দিলা আমরা শান্তি করি। যারা যাবে তারা গেছে, বাংলাদেশে তো কেউ কাউরে ছাড়ে না। জনতা টাওয়ারে এরশাদ 5 বছর জেল খাটবে, আবার নাইকো মামলায় খালেদা জিয়ার জেল খাটবে। আমার ফখরুদ্দিন এসে জিহাদ ঘোষণা করে এমন জিহাদি করছে, শেখ হাসিনার খালেদা 2 জনে জেলে খাটবে। ভুলাই অধিকার কারে বারে যে যখন এগুলো সব পাঠ বুদ্ধিয়া সোনার বাংলাদেশ মানুষের স্বর্ণ, মাটির স্বর্ণ, পিছনটা সব বাদ দিয়া মেনমিশ করে দিয়া এই প্রতিশ্রুতিতে আসা যেই ক্ষমতায় যায় সে যেন অতীতের কোনো প্রতিশোধ না পেলেই শান্তি হওয়া সম্ভব। তাছাড়া আমাদের দেশে যে রক্ত শুরু হয়েছে, আপনারা মনে করেন কোনোদিন এই রক্ত বন্ধ হবে, এই রক্ত কোনোদিন বন্ধ হবে না, রক্ত চলবে, এটা খালি মনে রেখে দেন। একমাত্র হবে যদি আল্লাহর উপরে ছেড়ে দিয়া যে যাবার শিখেছে আল্লাহ তার শহীদের দরজা দাও, সামনে সকলে মিলামিশা চলেন। এদেশে এই সকলে মিলা পরামর্শ করে সরকার প্রধান আলাপ আলোচনা করে সুন্দর করে একটা ইলেকশনের ব্যবস্থা করে বিশ্বাস করে যে দলই ক্ষমতা আসুক, কেউ জানি কেউ আবার আইসে সেরে আবার দরজা শুরু করে মারামারি আসতেন, এই বুলেট বন্ধ করতে, এটা বন্ধ করে দিয়া এটা শান্তির মধ্যে আসতে হবে। পিছিয়ে যাওয়া যাবে না, সবাই মিলে সুন্দরী করতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমরা বুঝে যাবে নাই কেন, নিজেরা নিজেরা মিলে একদল পাওয়ারে যায়, যাক আরেক দল সহযোগিতা করবো, বিদেশিরা আসবো সাহায্য সহযোগিতা করবে, সবাই মিলে দিলে আমরা ইউটি করবো। কিন্তু মানুষ হতাহত করবে, একটা মানুষ বললে মানুষ পাওয়া যায়, কথা যে মরছে, যে মায়ের সন্তান যেভাবেই হোক না কেন, কেউ মারছে অথবা সহিংসতায় মারা গেছে, কেউ মরছে, সে কে আসবে? কোনো না, সে তো আসবে না। কাজে যদি পিছনে ঘাটেন, পিছনে ঘাটে কোনোদিন শান্তি আসবে এটা আর পারবে। এই জন্য কি একটা রক্তপাত শুরু হয়ে গেল। সবাই দোয়া করেন আল্লাহ যেন শান্তি করেন, সবাই সবার দায়িত্ব বোঝার চেষ্টা আল্লাহ করেন, আল্লাহ যেন করেন করেন। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আসেন, আমাদের ইলেকশন হলো ডেট দিছি ডিসেম্বর 25 26